বলে কি মারে ফোন করতে ও দাদা কোথায় আছো ভালো গো দাদা আমাদের নিয়ে যাও গো। বাজি বিস্ফোরণের ঘটনায় পাথর প্রতিমাতে একদিনে 7 জনের মৃত্যু হলো। গতকাল এই বাজির কারণে মগরাহাট স্টেশনে প্রায় 25টি দোকান পুরো ছাড়খাড় হয়ে গিয়েছে, আপনারা দেখেছেন। দর্শক, আমি আপনাদের সঙ্গে রয়েছি আনোয়ার হোসেন সর্দার। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ব্লকে দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ঘেরি এলাকায় বাজি তৈরির সময় বিস্ফোরণে মৃত্যু হলো 7 জনের। বাজির বিস্ফোরণের ফলে দেখা যাচ্ছে পাকা বাড়ি ভেঙে তছনছ হয়ে গিয়েছে। গতকাল রাত যখন 8টা ঠিক তখনই বাড়িতে আগুন লাগে। আগুনে দাউ দাউ করে জ্বলে বাড়ি। তারপর দেখতে পাচ্ছেন স্থানীয়রা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন, কিন্তু তখন ওই পাকা বাড়ির মধ্যে আটকে পড়ে 8 জন। ওই 8 জনের মধ্যে শুধুমাত্র একজন গৃহবধূ জ্বলন্ত অবস্থায় কোনো রকমভাবে বাড়ি থেকে বেরিয়ে আসে। ভিতরে থাকা 7 জনের মৃত্যু হয়, তার মধ্যে ছিল 4 জন শিশু। অরবিন্দ বণিক, যার বয়স ছিল 65 বছর, অনুষ্কা বণিক 6 বছরের একজন বালিকা, প্রভাবতী বণিক যিনি একজন বৃদ্ধ মহিলা, তার বয়স ছিল 80 বছর, শান্তনা বণিক তার বয়স 28 বছর, অর্ণব বণিক মাত্র 9 বছর, অস্মিতা বণিক মাত্র 6 মাসের একটা শিশু, অঙ্কিত বণিক 6 মাস। এলাকায় মানুষের দাবি এখানে বাজি তৈরি চলতেও দিনের পর দিন। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। পাথর প্রতিমা থেকে শেখ মনি রিপোর্ট, দুয়ারে সংবাদ। তো এই যে বাজিগুলো কোথায় কোথায় পড়ে আছে? এই তো পুকুরের পাশে পড়ে আছে, খানার পাশে পড়ে আছে, গাছের গোড়ায় পড়ে আছে, বেগুন গাছে পড়ে আছে, বালিশের ভিতরে আছে, আলমারির ভিতরে আছে। এগুলো তো মারাত্মক ব্যাপার। মারাত্মক ব্যাপার, যায় না। অফিসাররা টাকা নিয়ে যাচ্ছে, মাসে মাসে এসে লাইসেন্স দিচ্ছে। পুলিশ জানতো না? পুলিশ এসে মাসে টাকা নিয়ে আসে। ঢোলা থানা এমএলএ যুক্তি আছে, সমীর জানা বাবু, সব জানি আমি এই বাড়ির জামাই। যদি কারোর কিছু বলার থাকে আমার জামাইয়ের সঙ্গে এসে কথা বলুন, সেই বাড়ির ফ্যামিলি। আপনার নাম? আমার নাম কুসুময় ভান্ডারী, দক্ষিণ দুর্গাপুর। ছায়া, যে ঘটনার জন্য আজকের এই মানুষের মৃত্যু, যে বাজি বিস্ফোরণে, বাজি কারখানার বিস্ফোরণে, এটা কি বৈধ ছিল? এখন আমরা যতটুকু জানি যে এখানে একটা বাজির কারখানা, বাজি তৈরি এগুলো চলতো, তার অবৈধতা ছিল আমরা মানুষের অনুভূতি দিয়ে বুঝেছিলাম। কেন না, তারা লুকিয়ে থাকতো, পুলিশ আসছে, বোমবাজি লুকিয়ে রাখতো। আমার কাছে এখানে টিউশন করতে আসতো আমার পাড়া থেকে একজন, এখানে খবর, সে বলতো এটা বন্ধ করো। এই ফ্যামিলির বহু লোক প্রতিবাদ করেছে এটা বন্ধ করো, কিন্তু বৈধতা ছিল। গতকাল এই ঘটনার পর জানতে পারলাম আমাদের বিধায়ক সমীর বাবু লাইসেন্স পাওয়া কারখানা, লাইসেন্স পাওয়া যদি কারখানা হয়, আপনার কথা মতো তারা তাহলে লুকিয়ে থাকবে কেন? প্রশাসনের এইখানেই তো আছে লাইসেন্সের হয়তো যা ক্যাপাসিটি, তার যা মানে এরিয়া, সেই এরিয়া ভেঙে হয়তো কাজ করছিল। কিন্তু বিধায়ক তো বলেছেন বাসন্তী পূজার জন্য তৈরি হচ্ছিল, কোনো লাইসেন্স আরো বলেছেন, এটাও বলেছেন। তাহলে একদিকে বাসন্তী পুজো তৈরির জন্য যদি কেউ তৈরি করে থাকে, বাসন্তী পুজোকে আনন্দ করার জন্য, তাহলে তার জন্য কি লাইসেন্স দেওয়ার ব্যাপার থাকে? তাহলে এটা একটা কারখানা। এটা বাসন্তী পুজোর জন্য হবে, ঈদের জন্য হবে, লক্ষ্মী পুজোর জন্য হবে, কালী পুজোর জন্য হবে, যখন যে আসবে ওকে সাধারণত সে বিক্রির জন্য তৈরি করবে। কিন্তু এইটাতে লাইসেন্স দিয়েছেন, এইটা তো তার মুখ দিয়ে পেয়েছি। তিনি সব খবর ভারবিয়ালি পেয়েছেন, কিন্তু তার কিছু কথা তো বৈধতা থাকে। লাইসেন্স পাওয়া খবরটা নিশ্চয়ই সঠিক। আমার বক্তব্য, এই লাইসেন্স যারা দিল, যে দপ্তর দিল, তার নামে এফআইআর করে তার শাস্তি দিয়ে ফাঁসিতে ঝোলানো উচিত তাদের। যারা লাইসেন্স দিয়েছে এরাই এই গণহত্যার জন্য দায়ী। এত জনবসতি এলাকায় কি লাইসেন্স দেওয়া? এখন এই লাইসেন্স মানবিক দিয়ে আমি বলবো যে দেওয়া উচিত নয়। কিন্তু দেখুন, বিজ্ঞানের ব্যাপার, এটা তো বিজ্ঞানের নিয়মে তৈরি হয়। বিজ্ঞান যদি বলে দেওয়া যাবে, তাহলে সেটাও প্রকাশ্য আসা উচিত। কোন বিজ্ঞানের নিয়মে কোথায় এইসব কাজে লাইসেন্স দেওয়া যায় আর দেওয়া যায় না, এটাও পাবলিকের কাছে রাখুক। তাই যদি হয় তাহলে তারা এর বৈধতা দেখাবেন যে হ্যাঁ সায়েন্স বলেছে দেওয়া যায়।
আপনার নামটা কি? আমার নাম নারায়ণ হালদার। আপনি আমি এসবিসিআইজি দলের কাকদ্বীপ জেলা কমিটির সদস্য।